আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদ যুবর ফুফাতো বড় বোন। আমি ৫ই আগস্ট যখন মারা যাই, আমাকে বাড়ি থেকে ফোন হয়েছিল। ফোন দেওয়ার পরে আমি দোকান থেকে আসছি। আসার পরে শুনলাম ঘরে যে এসব গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছে এবং গুলি খেয়ে মারা গেছে। সাবদার মেডিকেল নিচ্ছে আর এখানে মারা গেছে। মারা ভাই সব মেডিকেল বাইরে পরে ডাকছে, এখান থেকে ডাক্তারে ফোন দিছে। ফোন বাইর করেন একজন কম্পাউন্ডার, ডাক্তার না, উনি ফোন দিয়েছি। ওনার সাথে কথা বললাম যে কথায় এখানে কোনো চিকিৎসা হবে না বা পোস্টমর্টম হবে না, আপনারা নিয়ে যেতে পারেন। তা আমি অনেক কষ্টের বিনিময়ে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে আমার একটা ডিসেম্বর 150 অর্থাৎ আমার পাল্টামন ছিল, ওনাকে ফোন করে বলে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে বাড়িতে নিয়ে গেছিলাম রাতের 3টায়। তারপর দিন সকালে আমি দাফন করবো কীরকম গুলি খাওয়া অবস্থা পানাদর আলফাস এবং সানকে দেখলাম। ওখানে আমার দেখে নিয়ে আমার মামাকে নিয়ে, যে উনি শীতের বাপ, আমার বড় মামা, ওনাকে নিয়ে আমার মেজো মামাকে নিয়ে আমার ফাদার আরও যারা আছে মান্য রয়েছে তাদেরকে নিয়ে ওখানে চেয়ারম্যানের কাছে বলেন। চেয়ারম্যান যাওয়ার পরে চেয়ারম্যান বলছে, দেখো এখানে তো 10,000 লোক মারা গেছে, এখন কোথায় ফেস মানা হবে, কোথায় কী হবে। চেঙ্গা আল্লাহর উপর ভিত্তি করে দাফন করে বলো যে মৃত্যু সাথে একটা আমি দেবো, যাতে তোমরা সরকারের কাছে আবেদন করতে পারে। তো আমরা এসে 11টায় দাফন করে গেছি। তো দাফন করে দেওয়ার পরে মনে করো না বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে, পরে যাদের সাথে দেখা করা দরকার তাদের সাথে দেখা করলাম। এখন চাচ্ছি বড় কথা হচ্ছে উনি 3টা ছেলে, একটা মেয়ে, 2টা ছেলে। বড়টা ছেলেটা 10 বছর বয়স হলো, ওর মাথায় কোনো কাজ করে না। মেয়েটা মেজর ছিল, একটা 4 বছর এখন নেই। তাহলে বাপও বৃদ্ধাবস্থা, ওকে কোনো কিছু করতে পারে না। ওর 3টা মেয়ে ছিল, 2টা বিয়ে দিয়েছে, আর একটা আছে কলেজে পড়ে, তার পাশাপাশি জব করে উনি মারা দেখেন তাকে মেয়ে খেলে। এখন ওসিফের ওয়াইফ বা ওর 3টা ছেলে মেয়ে নিয়ে কীভাবে চলবে, যে এটা ভালো মতো যাতে চলতে পারে, বা ওর বাবাও যাতে কিছু দেখতে পারে, বা ওর বাবা মা এদেরকে নিয়ে যাতে সুন্দরভাবে চলতে পারে, এই ব্যবস্থাটা করে দেওয়া হোক। আর তার 3টা ছেলে মেয়ে যাতে মানুষ করতে পারে সেরকমভাবে কিছু ব্যবস্থা বের হোক, সরকারের কাছে বিধভাবে হোক। আর এর মধ্যে যারা ছাত্র আন্দোলনের মধ্যে ছিল বা শহীদ হয়েছে, এনাম দেশিম, এরা যতটুকু হেল্প করছে, যাক আল্লাহর কাছে হাজার শুকর। আমি ফাঁসিতে নামাজ পড়ে পড়ি, তাদের জন্য দোয়া করি। তারা অনেক কিছু করছে, এই ছেলেগুলো নুয়েতে চলতে পারছে কৃষি দেওয়ার প্রতি। এখন সরকার যা দিচ্ছে বা ভবিষ্যৎ যা দেবে, যা তুমি বা ওনার একটু জায়গার দরকার, একটা ঘরের দরকার, ওনার জায়গা নাই, ঘর নাই, সে ব্যবস্থা করে মনে হয় আল্লাহ কাছে আবেদন বা সরকারের কাছে আবেদন। এই সূত্রে মারা গেছে, যাক এখন ওর ছেলে মেয়ে যাতে চলতে পারে, এই তা আমি সরকারের কাছে আবেদন করবো, ওটাও দাবি করবো, ওটাও রিকোয়েস্ট যা তুমি ছেলে মেয়ে চলতে পারে। আমি সংখ্যা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।